আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি হাজির হয়েছি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটি আছে চিকেন নুডলস। খুবই সহজভাবে রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কয়েক টুকরো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু ভিজিয়ে রেখে এখানে আমি নুডলস সিদ্ধ করতে চলে এসেছি। এখানে আমি 2 প্যাকেট স্টিক নুডলস নিয়ে নিয়েছি। আমার কাছে অবশ্য ম্যাগি নুডলস ছিল না, তাই আমি স্টিক নুডলস নিয়ে নিয়েছি। নুডলসগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে নুডলসগুলো সিদ্ধ হতে থাক আর আমি এদিকে চিকেনগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিব। ছুরির সাহায্যে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো দেখুন আমার চিকেনগুলো ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিব। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। অনেক নতুন আপুরা আছে যারা কিনা এখন চিকেন নুডলস রান্না করতে পারে না। আজকে আমার রেসিপিটি সেই সব আপুদের জন্য। তো যাই হোক, এদিকে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নুডলসগুলো একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। আর যদি ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে না ধুয়ে নেওয়া হয়, নুডলসগুলো যখন চিকেনের ভিতর দিয়ে মিশিয়ে নিব তখন একটার গায়ে একটা লেগে যাবে। তাই এখানে নুডলসগুলো আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেশি ভাজতে যাইনি। একটু লাল হয়ে আসলে আমি যে চিকেনগুলো রেখেছিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু বাটা মশলা রেখেছিলাম। মশলাগুলো জিরা, আদা, রসুন এগুলো আর কি, যা মুরগি রান্না করতে লাগে সেই মশলাগুলো আর কি আমি বেটে নিয়েছি। তো বেটে এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে মুরগিগুলো হতে থাকুক, সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি একটা শসা ছুলে নিচ্ছি। শসাগুলো দিয়ে আমি নুডলসগুলোকে একটু ডেকোরেশন করে নেব, তাই আমি এখানে একটা শসা ছুলে নিয়ে কুচিয়ে নিচ্ছি। শসা দিয়ে নুডলস খেতে খুবই মজা লাগে, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা হেলদি কমেন্টস করে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আমার শসাগুলো কোচানো হয়ে গিয়েছে। এরই মাঝে চিকেনগুলো তেলে ভাজতে ভাজতে এক পর্যায়ে কড়াইতে লেগে আসছিল। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি নুডলসগুলো চিকেনের ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। অনেকে আছে নুডলস সাদা খেতে পছন্দ করে, হলুদ ব্যবহার করে না, কিন্তু আমার কাছে অবশ্য চিকেন দিয়ে যেহেতু রান্না করছি সাদা খেতে একটু কেমন কেমন লাগছিল, তাই আমি চিকেনের সঙ্গে একটু হলুদ ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারেন। এখন নুডলসের ভিতর যে মশলার প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট 2টা আমি কেটে এখন নুডলসের ভিতর দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাগুলো মেশানোর পরে আমার এমন কালার হয়ে এসেছে, না একবারে হলুদ কালার না সাদা, স্বাভাবিক কালার হয়েছে। দেখতে আসলে সুন্দরই হয়েছে, কিন্তু খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো এখানে আমি এখন ডেকোরেশনের জন্য হাফ প্লেটে করে সমস্ত নুডলসগুলো আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই ডেকোরেশনও করব এবং আমরাও খেয়ে নিব। তো এই যে দেখুন এক এক করে আমি নিয়ে নিয়েছি, আমার ডেকোরেশন করা হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি এখানেই রাখবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।